হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি কাবেরী আর আমরা ব্যাঙ্গালোরে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পন্ডিচেরি যাওয়ার অভিজ্ঞতা। পন্ডিচেরি বা পুডুচেরি হলো দক্ষিণ ভারতের একটি শহর। ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি ডিস্টেন্স 315 কিলোমিটার। ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি ট্রেন, বাস, ফ্লাইট তিনভাবেই যাওয়া যায়, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাসে করে যাওয়ার। আমরা রাত 10টা নাগাদ একটা ক্যাব বুক করে বাস স্টপে পৌঁছে গেছি। আমাদের বাসের টাইমিং ছিল রাত 11:30 বাড়িওয়াড়া পুলিশ স্টেশন থেকে। বাসটা তার নির্ধারিত টাইম অনুসারেই ছেড়েছে। আমাদের যেতে টোটাল সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা মতো। পার পার্সন টিকিট পড়েছিল 700 টাকা। আমরা ভোর 6টা নাগাদ পন্ডিচেরিতে পৌঁছে গেছি। আমরা যখন ওখানে পৌঁছেছি তখন দেখি হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। পন্ডিচেরিতে নেমে প্রথমেই আমরা একটা অটো বুক করে একটা স্কুটি রেন্টে নেওয়ার জন্য গেলাম। আমরা 2 দিন থাকবো, এদিক ওদিক অনেক জায়গা ঘুরবো, তো স্কুটি বা বাইক করে খুলে সেটাই সুবিধা হবে। স্কুটিটা নিয়েই আমরা প্রথমেই চলে গেলাম খেতে। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল ইডলি, বড়া আর এখানকার খুব ফেমাস এক ধরনের ধোসা, যেটায় কাজু, কিশমিশ অনেক কিছু দেওয়া হয়, তাছাড়া অনেক ঘি দিয়ে তৈরি হয়। তারপর আমরা গেলাম পন্ডিচেরির রক বিচে। এই রক বিচটি হলো পন্ডিচেরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটা। সন্ধ্যার সময় এই জায়গাটিতে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, যে কারণে এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তারপর আমরা ফ্রেঞ্চ কলোনিগুলোকে ঘুরে দেখছিলাম। এখানকার যেসব বাড়িগুলো আছে বেশিরভাগই মাস্টার্ড কালারের। এখানে সারি সারি গাছ দিয়ে ঘেরা রাস্তা, মাস্টার্ড কালারের ভিলা আর বুটিকও রয়েছে। পন্ডিচেরি 1974 সাল পর্যন্ত ভারতে একটি ফরাসি ঔপনিবেশিক বসতি ছিল। এখন দক্ষিণ পূর্ব তামিলনাড়ু রাজ্যের একটা কেন্দ্রশাসিত শহর। পন্ডিচেরি শহরে ফরাসি লোকদের একটা সম্প্রদায় রয়েছে, আর ফরাসি একটি সরকারি ভাষাও। দক্ষিণ ভারতে 6500 ফরাসি লোক রয়েছে, যার মধ্যে 5500 জন পন্ডিচেরিতেই রয়েছে। এখানকার রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলি। এখানকার অনেক রাস্তার নাম এখনও সেই ফ্রেঞ্চ নামেই চলে। তারপর আমরা স্কুটি করে সমুদ্রের পাশটা একটু ঘুরে দেখছিলাম। আমাদের এই স্কুটিটা পার ডে ভাড়া নিয়েছিল 400 টাকা। এখানকার অনেক মানুষেরই জীবিকা মাছ ধরা। সি বিচের পাশেই দেখলাম কিছু দূর পর পর সুন্দর সুন্দর মন্দির করা আছে। গরমের সময় এই সব জায়গায় ঘুরতে যাওয়া একদমই উচিত নয়, কারণ অনেক গরম থাকে। এখানকার ঘুরতে যাওয়া সবথেকে বেস্ট টাইম অক্টোবর থেকে মার্চ মাস। অক্টোবরের পর থেকে ওয়েদার তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা হয়ে যায়, যার ফলে সাইট সিইং, বিচ ফান, ওয়াটার স্পোর্ট এইগুলো করা যায়। যানবাহন বলতে পন্ডিচেরিতে অটোরিকশা চলে, আর বাইক বা স্কুটি ভাড়া পাওয়া যায়, যেটা দিয়ে খুব সহজে ঘোরা যায়। তাছাড়া বেসরকারি ক্যাবও চলে। পন্ডিচেরিতে কোনো মেট্রো ট্রেন নেই, আর লোকাল ট্রেনও এখানে চলে না। এখানকার ফেমাস বিচগুলোর মধ্যে আছে প্রমনেড বিচ, সেরেনিটি বিচ, মাহে বিচ, আরভিল বিচ, প্যারাডাইস বিচ, রেপ্পো বিচ, ভিরামপত্তিনাম বিচ, কোয়েট বিচ, কারাইকাল বিচ। পন্ডিচেরি ট্রিপে আমাদের দুজনের টোটাল খরচ হয়েছিল 20,000। আমরা এখন যাচ্ছি স্যান্ডুনেস প্যারাডাইস বিচে। এখানে বড়দের এন্ট্রি ফি 70 টাকা, আর বাচ্চাদের এখানে কোনো এন্ট্রি ফি নেই। এটা একটা প্রাইভেট বিচ এরিয়া। এখানে ছোট ছোট হোটেল করা আছে, থাকার জায়গাও করা আছে। আমরা 70 টাকা দিয়ে একটা করে এন্ট্রি টিকিট নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। অন্যান্য বিচের তুলনায় এই বিচটা অনেক শান্ত, আর ক্রাউডও অনেক কম। কেউ গিয়ে এখানে বোর্ডিং করতে চাইলে সে বোর্ডিংও করতে পারবে, পার পার্সন 200 টাকা করে নেবে, কিন্তু আমরা আর আজকে বোটিং করিনি। বোটিং ছাড়াও এখানে আরও অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, আর রেন ডান্সিং হয়। এই বিচে গিয়ে মানুষ জলেও নামতে পারে। এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, তাছাড়াও খাওয়া দাওয়ার রেস্টুরেন্টও আছে। এখানে কিছু দূর পর পর কোন দিকে গেলে কি পাওয়া যাবে সেটা অ্যারোর সাহায্যে দেখানো আছে। আমরা অন্য কোনো দিকে সময় নষ্ট না করে বিচের দিকে চলে এলাম। বিচের উপর দিয়ে আমি একটু হাঁটছিলাম, কিন্তু হঠাৎ করে জলের একটা ঢেউ এসে আমাকে পুরো ভিজিয়ে দিল। এখানে বসে থাকার পর জায়গাটা এতটা শান্ত আর মনোরম ছিল যে আমাদের দুজনেরই ঘুম চলে এসেছিল। কিছুক্ষণ বসে থাকার পর আমরা রিটার্ন করলাম। এই বিচটা মেন শহর থেকে প্রায় 12 কিলোমিটার মতো ছিল। আমাদের ফিরতে 30 মিনিট মতো লাগলো। আমাদের দুজনেরই অনেক খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা এসে একটা খাওয়ার দোকান খুঁজে সেখানে খেতে চলে গেলাম। আমরা আজকে গেছিলাম স্টার বিরিয়ানি রেস্টুরেন্টে। আমরা গিয়েই চটজলদি অর্ডারটা করে নিলাম। তারপর আমাদের সামনে দুটো বড় কলা পাতা বিছিয়ে দিল। যত বড় রেস্টুরেন্টই হোক না কেন, এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টই কলার পাতাই ব্যবহার করে।
তারপরে আমাদের 3 রকমের চাটনি দিল, আর আমরা মেন কোর্সে যেটা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি একটা, মাটন বিরিয়ানি একটা, সেটা দিয়ে গেল। এখানকার খাওয়ার দাওয়ারের টেস্ট ভালোই ছিল, আর স্টাফদের ব্যবহারও অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। আমরা হোটেলে সকাল 8টা নাগাদ একবার এসেছিলাম, এসে আমাদের ব্যাগ রেখে গেছি, কিন্তু তখন আমাদের চেক ইনের টাইম না হয় আমরা রুমে চেক ইন করতে পারিনি। এই হোটেলগুলোতে এই ব্যবস্থা আছে, যদি কারো রুম বুকিং করা থাকে আগে থেকে, সে চাইলে ব্যাগ রেখে যেতে পারে। ওনারা লকারের একটা চাবি দেবেন, সেই লকারে ব্যাগগুলো রেখে যেতে হবে। এবার আমি আপনাদের দেখাবো আমরা যে রুমটাতে ছিলাম সেই রুম ট্যুরটা। আমাদের রুমটা থেকে উইন্ডো ভিউটা ভালোই ছিল, কিন্তু সি বিচটা একটু দূরে ছিল, মোটামুটি 5-7 মিনিটের হাঁটা পথ। রুমের মধ্যেটা কিন্তু খুবই সুন্দর, 2জন মানুষ থাকার জন্য একদম পারফেক্ট। এই রুমটাতে ছিল একটা কুইন সাইজের বেড, একটা সোফা, একটা চেয়ার সহ একটা কাচের টেবিল, আর ছোট্ট একটা ফ্রিজ ছিল, টিভি ছিল, কাপড় রাখার জন্য বড় একটা কাভার্ড ছিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আমরা যেখানে ছিলাম হোটেলটার নাম হোটেল অতিথি। পার ডে আমাদের এখানে 4600 টাকা করে পড়েছিল। এখানে ঘুরতে গিয়ে আপনি যদি থাকার জন্য বেশি খরচ করতে না চান, তাহলে আপনি হোমস্টে গেস্ট হাউসে থাকতে পারেন। এখানে প্রতি রাতে 1000 টাকার বেশি খরচ হবে না, আপনি 500 টাকাতেও পেয়ে যেতে পারেন। এবার চলুন হোটেলটার উপরে কেমন দেখতে সেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কেউ চাইলে বসে সময়ও কাটাতে পারবে, তাছাড়াও এখানে লাঞ্চ বা ডিনারও করার ব্যবস্থা আছে। এখানে অর্ডার করলে হোটেলের কুকরা রান্না করে আপনাকে দিয়ে যাবে। আমরা এখন যাব হোটেলটার উপরে সুইমিং পুলে। সিঁড়ির উপর দিয়ে ছোট ছোট গাছ লাগানো আছে, কি দারুণ দেখতে লাগছে। চলে এসেছি আমাদের সুইমিং পুলে। নর্মালি সুইমিং পুলে তো বহুবার গেছি, কিন্তু এই ধরনের সুইমিং পুলে এই আমি প্রথম এলাম, যেটা একটা বিল্ডিংয়ের উপরে। আর এখানে বেশ আরাম করে বসারও জায়গা আছে। আমরা প্রায় 1 ঘন্টার উপরে জলে ছিলাম, বেশ ভালো লাগছিল। আর দ্বিতীয় দিন আমরা আশেপাশের ক্যাফে, মার্কেট আর রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সব জিনিসপত্রই অন্যান্য জায়গার তুলনায় ট্যাক্স অনেক কম। ওভারঅল পন্ডিচেরি ঘোরার অভিজ্ঞতা ভালো।